রাজশাহীর তানোরে ৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। রাতভর চেষ্টা চালিয়েও ব্যর্থ উদ্ধারকারী দল, আর এখনও চলছে টানা অভিযান। গত বুধবার বেলা ১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎ গভীর গর্তে পড়ে যায় সাজিদ। তার বাবা মোহাম্মদ রাকিবের বাড়ি কাছেই ছিল গর্তটি, যা কয়েক মাস আগেই পানির স্তর যাচাইয়ের জন্য খনন করা হয়েছিল। বর্ষায় মাটি বসে গিয়ে গর্তটি আবারও খুলে যায়, আর সেই গর্তেই পড়ে যায় ছোট্ট সাজিদ। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রথমে ছোট এক্সকাভেটর দিয়ে খনন করা হয়, কিন্তু গর্তের গভীরতা ও সরু অংশের কারণে রাত ১০টার পর বড় এক্সকাভেটর আনা হয়। রাতভর একটানা খনন চালানো হলো। প্রায় ৩৫ ফুট গভীরে পৌঁছানোর পর পাওয়া যায়নি সাজিদকে। গর্তের ভেতর অক্সিজেন পৌঁছানো হয় পাইপের মাধ্যমে, যাতে সাজিদ শ্বাস নিতে পারেন। তবে আশঙ্কা করা হচ্ছে গর্তের ভেতরের নরম মাটি সরে যাওয়ার কারণে বাচ্চাটি আরও গভীরে নেমে গেছে। স্থানীয়রা বলছেন এ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক গভীরে নেমে গেছে, তাই গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। তবুও পানির স্তর আছে কিনা দেখতে গর্ত খনন করা হয়েছিল, যা এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালেও উদ্ধার কাজ বন্ধ হয়নি। তানোর থানার ওসি শাহিনুজ্জামান জানান, খনন চলছে, উদ্ধার কাজ শেষ হয়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেছেন, রাতভর তাদের ৩টি ইউনিট কাজ করে গেছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকারী বাহিনী তৎপরতা চলছে। সবাই অপেক্ষা করছে ছোট সাজিদকে জীবিত ফিরে পাওয়ার আশায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।